এই গল্প ব্যাঙ্গালোরে। রাস্তার ধারে হেনরি আর জ্যাক দুজনের বার্গারের স্টল ছিল। হেনরি খুবই ভালো ছিল। সে তার বার্গারে ভালো সামগ্রী ব্যবহার করত, যেমন ভালো সবজি, ভালো আলু, ভালো তেল আর ভালো কোয়ালিটির বার্গার বান। আর জ্যাকের শুধু টাকা কামানোর লোভ ছিল। ও রাস্তার সস্তা সবজি, সস্তা তেল, পুরনো তেল ব্যবহার করত। দুজনের বার্গার 50 টাকার ছিল, কিন্তু তা সত্ত্বেও হেনরির চেয়ে জ্যাকের বার্গার বেশি বিক্রি হতো। দেখো ভাই, তুমি সব সময় বলো না যে ভালো কাজের ফল ভালোই হয়। তুমি তো খুব ভালো ভালো সামগ্রী ব্যবহার করো, কিন্তু তাও তোমার বার্গার কেউ কেন কেনে না? এরকমটা কেন? জ্যাক প্রায় হেনরিকে তার ভালোর জন্য উপহাস করত। একদিন রাত্রের কথা, সেদিন হেনরির বেশ কিছু বার্গার রয়ে গিয়েছিল। আরে বাপরে, আজ তো বার্গার বিক্রিই হয়নি। যদি এরকম চলতে থাকে তাহলে চলবে কি করে? এই বার্গার বিক্রি করার থেকে ভালো আমি কোনো অভাবীর পেট ভরিয়ে দিই। আর এই ভেবে হেনরি ওই সমস্ত বার্গার প্যাক করে নিল। রাস্তায় ও যত গরিব দেখতে পেল, সে ওদের সবাইকে এক একটা করে বার্গার দিতে থাকলো। থ্যাংক ইউ মাই সন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভগবান তোমার ভালো করুন বাবা। হেনরি ক্ষুধার্ত গরিবদের পেট ভরাচ্ছিল। ওই সমস্ত গরিবরা হেনরিকে আশীর্বাদ দিচ্ছিল। সামনে এগিয়ে গিয়ে একটা নির্জন রাস্তায় হেনরি একটা ছোট বাচ্চা দেখতে পেল। হেনরি তাকেও একটা বার্গার দিয়ে দিল। থ্যাংক ইউ আঙ্কেল। আজ আপনার বার্থডে নাকি? না বাবা। তাহলে আপনার বাচ্চার বার্থডে হবে? না বাবা, আজ কারোর বার্থডে নয়। তাহলে কিসের আনন্দে আমাকে খাবার খাওয়াচ্ছেন? বাবা, আমার একটা বার্গার স্টল আছে। আজ বেশ কিছু বার্গার বিক্রি হয়নি, তাই ভাবলাম এটা দিয়ে গরিবদের পেট ভরিয়ে দিই। ভালো করেছেন আঙ্কেল। ডোন্ট ওয়ারি, কাল আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, হোপ সো। উদাস হবেন না আঙ্কেল, আমার কাছে আপনার জন্য কিছু আছে। হেনরি ওই বাচ্চাটাকে দেখছিল, আর তখনই ওই বাচ্চাটা একটা পরীতে বদলে গেল। হেনরি চমকে গেল, আর সে তার চোখ রগড়াতে লাগলো। এটা সত্যি নাকি স্বপ্ন? এটা সত্যি। আমি একজন পরী। আপনি খুব ভালো স্যার। আপনি গরিবদের জন্য ভালো ভেবেছেন, এই জন্য আপনার জন্য আমার কাছে কিছু আছে। পরী তার জাদু লাঠি ঘোরালো, আর ওর সামনে 3টে মশলার কৌটো চলে এলো। এই 3টে জাদু মশলা। আপনি আপনার বার্গারে এই মশলা দিন, আর তারপরে আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। থ্যাংক ইউ। আর চিন্তা করবেন না, এই মশলার কৌটো কখনো খালি হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি এইরকম ভাবে গরিবদের সাহায্য করতে থাকুন স্যার। বিদায়। পরী অদৃশ্য হয়ে যায়। হেনরির হাতে ওই 3টে কৌটো ছিল, যেগুলো হেনরি তার বাড়িতে নিয়ে আসে। সারা রাত হেনরি ওই মশলার কৌটোগুলো দেখতে থাকে। ওর বিশ্বাসই হচ্ছিল না যে সত্যি ওর পরীর সাথে দেখা হয়েছিল। পরের দিন সকালে হেনরি তার স্টলে পৌঁছয় আর বার্গার বানাতে লাগলো। সে ওই বার্গারে ওই 3 জাদু মশলা মিক্স করে দিল, আর প্রত্যেকবারের মতো বার্গার বানিয়ে তৈরি করে ফেললো। এই বার্গারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়লো। আসা যাওয়া করা লোক এই গন্ধের টানে চলে এলো। আমাকে একটা বার্গার দিয়ে দিন। আমাকেও। আর আমাকেও। দেখতে দেখতে হেনরির স্টল ভিড় বাড়তে থাকে, আর হেনরির বানানো সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। এই দেখে জ্যাক জাল বুনতে লাগলো। আরে হেনরি কি গড়বড় করে দিল? আজ সবাই এর বার্গার কেন খাচ্ছে বুঝতে পারছি না। জ্যাক চিন্তায় ছিল। পরের দিনও হেনরির সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। জ্যাক গিয়ে হেনরিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আজকাল তোমার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি ভালো জিনিস দিয়ে বার্গার বানিয়ে দিই, ওটা জাদু মশলা দিয়ে। জাদু মশলা? তুমি বুঝবে না। হেনরির বার্গার স্টল ভালো চলতে থাকলো, আর এটা জ্যাকের ভালো লাগছিল না। জ্যাক সমস্ত রকম ভাবে চেষ্টা করছিল। সে দাম কমিয়ে দিল, তাও লোকে হেনরির বার্গারই খেতে থাকলো। একদিন জ্যাক ভাবলো যে সে ওই জাদু মশলার ব্যাপারে জেনেই ছাড়বে। সেই জন্য জ্যাক হেনরির অনুপস্থিতিতে জাদু মশলা খুঁজতে লাগলো। এখানেই কোথাও হবে জাদু মশলা। জ্যাক ওই 3টে মশলার কৌটো দেখতে পেল। তারপর জ্যাক যেই মশলার কৌটোতে হাত দিল, তখন সমস্ত মশলা জ্যাকের চোখে ঢুকে গেল।
মশলার ঝালে জ্যাক এদিক ওদিক দৌড়তে লাগলো। ওই দিনের পরে জ্যাক আর কখনো ওই 3টে জাদু মশলা ছিনিয়ে নেবার চেষ্টা করেনি। কিছু মাসের মধ্যেই হেনরি জাদু মশলার তৈরি বার্গার বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। এখন ওর ছোট স্টল একটা বড় বার্গার জয়েন্ট হয়ে গেছে, আর এখনো ওর বার্গারের গন্ধ খরিদ্দারদের আকর্ষণ করে। হেনরি প্রত্যেকবার বার্গার জয়েন্ট বন্ধ করার পরে এক্সট্রা বার্গার তৈরি করত। স্যার, এই বার্গার আমরা প্রতিদিন কেন তৈরি করি? গরিবদের জন্য। কিন্তু কেন সেটা তুমি বুঝবে না। হেনরি রোজ সেই সমস্ত বার্গার নিজের হাতে গরিবদের মধ্যে ভাগ করিত। ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ। হেনরি গরিবদের কাছে বার্গার দান করে নিজেই থ্যাংক ইউ বলতো আর স্মাইল করত, কারণ সে জানতো যে আজ সে যা কিছু হয়েছে সেটা ওই পরীর 3টে জাদু মশলার কারণের জন্যই। সেই দিন রাত্রে সে যদি বার্গার না দান করত তাহলে আজ তারও ভালো কিছু হতে পারত না। এই জন্যে কথায় বলে, করো ভালো তো হবে ভালো। এই গল্প ব্যাঙ্গালোরে। রাস্তার ধারে হেনরি আর জ্যাক দুজনের বার্গারের স্টল ছিল। হেনরি খুবই ভালো ছিল। সে তার বার্গারে ভালো সামগ্রী ব্যবহার করত, যেমন ভালো সবজি, ভালো আলু, ভালো তেল আর ভালো কোয়ালিটির বার্গার বান। আর জ্যাকের শুধু টাকা কামানোর লোভ ছিল। ও রাস্তায় সস্তা সবজি, সস্তা তেল, পুরনো তেল ব্যবহার করত। দুজনের বার্গার 50 টাকার ছিল, কিন্তু তা সত্ত্বেও হেনরির চেয়ে জ্যাকের বার্গার বেশি বিক্রি হতো। দেখো ভাই, তুমি সব সময় বলো না যে ভালো কাজের ফল ভালোই হয়। তুমি তো খুব ভালো ভালো সামগ্রী ব্যবহার করো, কিন্তু তাও তোমার বার্গার কেউ কেন কেনে না? এরকমটা কেন? জ্যাক প্রায় হেনরিকে তার ভালোর জন্য উপহাস করত। একদিন রাত্রের কথা, সেদিন হেনরির বেশ কিছু বার্গার রয়ে গিয়েছিল। আরে বাপরে, আজ তো বার্গার বিক্রিই হয়নি। যদি এরকম চলতে থাকে তাহলে চলবে কি করে? এই বার্গার বিক্রি করার থেকে ভালো আমি কোনো অভাবীর পেট ভরিয়ে দিই। আর এই ভেবে হেনরি ওই সমস্ত বার্গার প্যাক করে নিল। রাস্তায় ও যত গরিব দেখতে পেল সে ওদের সবাইকে এক একটা করে বার্গার দিতে থাকলো। থ্যাংক ইউ মাই সন, ইউ আর মোস্ট ওয়েলকাম। ভগবান তোমার ভালো করুন বাবা। হেনরি ক্ষুধার্ত গরিবদের পেট ভরাচ্ছিল। ওই সমস্ত গরিবরা হেনরিকে আশীর্বাদ দিচ্ছিল। সামনে এগিয়ে গিয়ে একটা নির্জন রাস্তায় হেনরি একটা ছোট বাচ্চা দেখতে পেল। হেনরি তাকেও একটা বার্গার দিয়ে দিল। থ্যাংক ইউ আঙ্কেল। আজ আপনার বার্থডে নাকি? না বাবা। তাহলে আপনার বাচ্চার বার্থডে হবে? না বাবা, আজ কারোর বার্থডে নয়। তাহলে কিসের আনন্দে আমাকে খাবার খাওয়াচ্ছেন? বাবা, আমার একটা বার্গার স্টল আছে। আজ বেশ কিছু বার্গার বিক্রি হয়নি, তাই ভাবলাম এটা দিয়ে গরিবদের পেট ভরিয়ে দিই। ভালো করেছেন আঙ্কেল। ডোন্ট ওয়ারি, কাল আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ, হোপ সো। উদাস হবেন না আঙ্কেল, আমার কাছে আপনার জন্য কিছু আছে। হেনরি ওই বাচ্চাটাকে দেখল, আর তখনই ওই বাচ্চাটা একটা পরীতে বদলে গেল। হেনরি চমকে গেল, আর সে তার চোখ রগড়াতে লাগলো। এটা সত্যি নাকি স্বপ্ন? এটা সত্যি। আমি একজন পরী। আপনি খুব ভালো স্যার। আপনি গরিবদের জন্য ভালো ভেবেছেন, এই জন্য আপনার জন্য আমার কাছে কিছু আছে। পরী তার জাদু লাঠি ঘোরালো, আর ওর সামনে 3টে মশলার কৌটো চলে এলো। এই 3টে জাদু মশলা। আপনি আপনার বার্গারে এই মশলা দিন, আর তারপরে আপনার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাবে। থ্যাংক ইউ। আর চিন্তা করবেন না, এই মশলার কৌটো কখনো খালি হবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনি এইরকম ভাবে গরিবদের সাহায্য করতে থাকুন স্যার। বিদায়। পরী অদৃশ্য হয়ে যায়। হেনরির হাতে ওই 3টে কৌটো ছিল, যেগুলো হেনরি তার বাড়িতে নিয়ে আসে। সারা রাত হেনরি ওই মশলার কৌটোগুলো দেখতে থাকে। ওর বিশ্বাসই হচ্ছিল না যে সত্যিই ওর পরীর সাথে দেখা হয়েছিল। পরের দিন সকালে হেনরি তার স্টলে পৌঁছয় আর বার্গার বানাতে লাগলো। সে ওই বার্গারে ওই 3 জাদু মশলা মিক্স করে দিল, আর প্রত্যেকবারের মতো বার্গার বানিয়ে তৈরি করে ফেললো। এই বার্গারের গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়লো। আসা যাওয়া করা লোক এই গন্ধের টানে চলে এলো। আমাকে একটা বার্গার দিয়ে দিন। আমাকেও। আর আমাকেও। দেখতে দেখতে হেনরির স্টল ভিড় বাড়তে থাকে,
আর হেনরির বানানো সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। এই দেখে জ্যাক জাল বুনতে লাগলো। আরে এই হেনরি কি গড়বড় করে দিল? আজ সবাই এর বার্গার কেন খাচ্ছে বুঝতে পারছি না। জ্যাক চিন্তায় ছিল। পরের দিনও হেনরির সমস্ত বার্গার বিক্রি হয়ে গেল। জ্যাক গিয়ে হেনরিকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার ভাই, আজকাল তোমার সমস্ত বার্গার বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ, কারণ আমি ভালো জিনিস দিয়ে বার্গার বানিয়ে দিই, ওটা জাদু মশলা দিয়ে। জাদু মশলা? তুমি বুঝবে না। হেনরির বার্গার স্টল ভালো চলতে থাকলো, আর এটা জ্যাকের ভালো লাগছিল না। জ্যাক সমস্ত রকম ভাবে চেষ্টা করছিল, সে দাম কমিয়ে দিল, তাও লোকে হেনরির বার্গারই খেতে থাকলো। একদিন জ্যাক ভাবলো যে সে ওই জাদু মশলার ব্যাপারে জেনেই ছাড়বে। সেই জন্য জ্যাক হেনরির অনুপস্থিতিতে জাদু মশলা খুঁজতে লাগলো। এখানেই কোথাও হবে জাদু মশলা। জ্যাক ওই 3টে মশলার কৌটো দেখতে পেল। তারপর জ্যাক যেই মশলার কৌটোতে হাত দিল, তখন সমস্ত মশলা জ্যাকের চোখে ঢুকে গেল। মশলার ছালে জ্যাক এদিক ওদিক দৌড়তে লাগলো। ওই দিনের পরে জ্যাক আর কখনো ওই 3টে জাদু মশলা ছিনিয়ে নেবার চেষ্টা করেনি। কিছু মাসের মধ্যেই হেনরি জাদু মশলার তৈরি বার্গার বিক্রি করে অনেক টাকা উপার্জন করলো। এখন ওর ছোট স্টল একটা বড় বার্গার জয়েন্ট হয়ে গেছে, আর এখনো ওর বার্গারের গন্ধ খরিদ্দারদের আকর্ষণ করে। হেনরি প্রত্যেকবার বার্গার জয়েন্ট বন্ধ করার পরে এক্সট্রা বার্গার তৈরি করত। স্যার, এই বার্গার আমরা প্রতিদিন কেন তৈরি করি? গরিবদের জন্য। কিন্তু কেন সেটা তুমি বুঝবে না। হেনরি রোজ সেই সমস্ত বার্গার নিজের হাতে গরিবদের মধ্যে ভাগ করিত। ধন্যবাদ বাবা। থ্যাংক ইউ। হেনরি গরিবদের কাছে বার্গার দান করে নিজেই থ্যাংক ইউ বলতো আর স্মাইল করত, কারণ সে জানতো যে আজ সে যা কিছু হয়েছে সেটা ওই পরীর 3টে জাদু মশলার কারণের জন্যই। সেই দিন রাত্রে সে যদি বার্গার না দান করত, তাহলে আজ তারও ভালো কিছু হতে পারতো না। এই জন্য কথায় বলে, করো ভালো তো হবে ভালো। এক গ্রামে সুখা আর লম্বু 2 ভাই থাকতো, কিন্তু দুজনের মধ্যে একদম মিলমিশ ছিল না। দুজনেরই মনে হতো যে ওরা কেউ একে অপরের ভালো চায় না। সেই জন্য দুজনের মধ্যে প্রায় দিন ঝগড়াঝাটি হতে থাকতো। ওদের মা ওদের বোঝাতো, কিন্তু ওরা দুজন ওদের মায়ের কথা শুনতো না আর চতুরের সুযোগ নিত। প্রায় দিন দুজনে নিজেদের কাজ বদলাতো। আর একদিন সুখা বিরিয়ানির দোকান দিল, যেখানে লম্বু পেয়ারা বিক্রি করছিল। দেখ লম্বু, তুই পেয়ারা নিয়ে আমার সাথে ঝগড়া করছিলিস তো, সেই জন্য আমি চিকেন বিরিয়ানির দোকান দিয়েছি। তুই এখানে কোনো ঝগড়া করিস না, ভালো হবে না বলছি। দেখ ভাই, যদি তুই ভালোভাবে বলতিস তাহলে আমি এইবার তোর কথা শুনে নিতাম, কিন্তু তুই আমাকে রীতিমতো ধমকালি, তাই আমিও কাল থেকে চিকেন বিরিয়ানি বিক্রি করব। কিন্তু এইবার আমি তোর কাজ বন্ধ করেই ছাড়বো। ঠিক আছে, দেখি তাহলে কে জেতে। দুজনে ঝগড়া করছিল, তখন ওখানে চতুর চলে এলো। আরে কি হলো ভাই, সকাল সকাল কেন ঝগড়া করছো? আর সুখা, তুই আজ বিরিয়ানি নিয়ে এসেছিস, তাও আবার চিকেন। আরে বাহ, 1 প্লেট দিয়ে দেখি, খেয়ে দেখি কেমন হয়েছে। তো আরে চতুর দাদা, এই দোকানে আপনারা যত খাবে খাও। চতুর বিনা পয়সায় অনেক বিরিয়ানি খেলো আর সুখার বিরিয়ানির প্রশংসা করতে থাকলো। সেটা লম্বুর পছন্দ হলো না। সুখা, তুই তো দারুণ বিরিয়ানি বানিয়েছিস, খেয়ে শান্তি পেলাম, খরিদ্দারেরও খুব ভালো লাগবে। আরে দাদা, তুমি কাল আমার হাতের বানানো বিরিয়ানি খেয়েও আঙুল চাটতেই থাকবে। ঠিক আছে, কালকে দেখা যাবে। এখন তুমি পেয়ারা খাও, তোমার পেয়ারাও দারুণ খেতে। একটু প্রশংসা পেয়ে লম্বু খুশি হয়ে গেল। চতুর বিনা পয়সায় পেয়ারা পেয়ে গেল। সুখা সারাদিন ধরে বিরিয়ানি 50 টাকা প্লেট বিক্রি করলো আর ভালো রোজগার করলো। এটা দেখে ওর ভালো লাগছিল না। বিকেলে দুজন ভাই নিজেদের বাড়ি ফিরে এলো। পরের দিন লম্বু সুখার আগে ওর গাড়ি নিয়ে পৌঁছে গেল। ও বোর্ডে লিখে দিল যে চিকেন বিরিয়ানি 40 টাকা প্লেট। কিছুক্ষণ পরে ওখানে সুখাও চলে এলো। পাগল, এত কমে বিরিয়ানি বিক্রি করছিস? আজ আমি দেখবো যে তুই কিভাবে তোর বিরিয়ানি বিক্রি করিস।
দুই ভাইয়ের দামের মধ্যে পার্থক্য দেখে লোকজন লম্বুর কাছেই যাচ্ছিল আর সস্তা হওয়ার কারণে পেট ভরে বিরিয়ানিও খাচ্ছিল। এটা দেখে সুখাও বিরিয়ানি সস্তা করার কথা ভাবলো। আরও 50 টাকার বদলে 40 টাকা লিখে দিল। এখন দুই ভাই সমানভাবে টক্কর দিচ্ছিল আর বিরিয়ানি বিক্রি করে বিকেলে বাড়ি ফিরে আসে। আমি শুনেছি তোমরা দুজন আজও নিজেদের লোকসান করে এসেছো। মা, ও আমাকে ধমকি দিয়েছিল আর এখন আমি ওর কাজ বন্ধ করেই ছাড়বো। মা, যখন তুমি কিছু জানো না তখন কিছুই বলতে যেও না তুমি। ঠিক আছে, এবার থেকে আমি কিচ্ছু বলবো না। তোমরা দুজন যা ইচ্ছে হয় তাই করো। একদিন সকাল সকাল চতুর সুখার সাথে দেখা করতে এলো। আরে এসো চতুর দাদা, বসো। আরে আমি তো তোমার নিজের মনে করি, সেই জন্য ব্যবসার কয়েকটা জিনিস শেখাতে এসেছি। দাদা, এখনো অবধি তো তোমার কথা শুনেই ব্যবসা করছি গো। এবার থেকে 5 টাকায় বিরিয়ানি বিক্রি করা শুরু করো। 5 টাকায় তো চিকেনের দামই উঠবে না গো। তুই তো তোর ভাইকে হারাতে চাস, তাই না? তাই তোকে নিজের পকেট থেকে টাকাই দিতে হবে। কিন্তু আমার কাছে তো টাকাই নেই। তো দাদা কবে কাজে আসবে? যত টাকা লাগবে আমি দেবো। রোজগার পাতি হয়ে গেলে আবার আমাকে দিয়ে দিস। চতুর সুখাকে ধার দিল চিকেন বিরিয়ানি আর সুখা 5 টাকায় চিকেন বিরিয়ানির বোর্ড লাগিয়ে দিল। ওর সামনে লাইন লেগে গেল আর লোকজন টোকেন দিয়ে বিরিয়ানি নেয়ার অপেক্ষা করছিল। লম্বু এসব দেখে কষ্ট পাচ্ছিল। তখনই ওখানে চতুর এলো। কি হলো লম্বু, তুই এত কষ্ট পাচ্ছিস কেন? সামনেই তো দেখতে পাচ্ছ, আর তুমি আমাকে কষ্ট পাওয়ার কারণ জিজ্ঞেস করছো। তাহলে তুইও 5 টাকায় বিক্রি করে শুরু করে দে। আমার কাছে অত টাকা নেই। জানি না সুখার কাছে এত টাকা কোথা থেকে এলো। তুই চিন্তা করিস না, আমি তোকে এক্ষুনি ধার দিচ্ছি। তুইও এখন 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি কর। চতুর লম্বুকেও ধার দিয়ে দিল আর দুই ভাই 5 টাকায় চিকেন বিরিয়ানি বিক্রি করতে থাকলো। আসুন আসুন 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। আসুন আসুন 5 টাকায় চিকেন বিরিয়ানি খান। 1 প্লেটে 4টে চিকেন পাবেন। সুস্বাদু খান, 1 প্লেটে 5টা চিকেন পাবেন আর মাত্র 5 টাকায়। দুই ভাইয়ের শত্রুতার সুযোগ লোকেরা খুব ভালোভাবে নিল আর 5 টাকায় পেট ভরে বিরিয়ানি খেলো। আজ দুপুরের মধ্যেই দুই ভাই সব বিরিয়ানি শেষ করে বাড়ি ফিরে এলো। কত রোজগার হলো আজকে? সুখার লম্বু মাকে সব সত্যি বলে দিল। আচ্ছা, তাহলে তোমাদের দুজনের চতুর টাকা দিয়েছিল। এখন তোমরা নিজেরাই ভাবো যে ও কি চায়। মা, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমাদের আজ থেকে আর কোনো রকম ঝগড়া করব না। আমরা যত ঝগড়া করব তত অন্য লোকেরা সুযোগ নেবে। হ্যাঁ মা, আমরা এটা আজ বুঝতে পেরেছি। এখন আমরা দুজনে মিলে কাজ করব আর চতুরকে মজা শেখাবো। দুই ভাই একটা গাড়িতেই বিরিয়ানি রাখলো আর বোর্ডে লিখলো লম্বু সুখার চিকেন বিরিয়ানি। পরের দিন ওরা দুজন চলে এলো। যখন চতুর পরের দিন গিয়ে দেখলো তো অবাক হয়ে গেল। ওই মিলমিশ দেখে ওখান থেকে দূরে পালিয়ে যাওয়াটাই ঠিক মনে করলো। বন্ধুরা, এর থেকে আমরা শিক্ষা পাই যে আমাদের মিলেমিশে থাকা উচিত, নয়তো অন্য কেউ এই সুযোগ নিয়ে চলে যাবে। আর পাশাপাশি এরকম লোকের কাছ থেকে সামনে থাকা উচিত, নয়তো কিছুদিনের মধ্যেই ডুবে যাবে। নাগপুর গ্রামে পিঙ্কি নামের একটা মেয়ে নিজের মায়ের সাথে থাকতো। ও গ্রামে একটা বিদ্যালয়ের সামনে কচুরি আর বার্গার বিক্রি করত। গরম গরম কচুরি আর বার্গার খেয়ে নাও, যে একবার খাবে সে খেতেই থাকবে। এসো এসো এসো, গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সমস্ত বাচ্চারা তার ঠেলার সামনে এসে গরম গরম কচুরি বার্গার খেত। পিঙ্কি, আমাকে 1 প্লেট কচুরি বার্গার দিয়ে দাও। এইভাবেই সমস্ত বিদ্যার্থীরা খুব শখ করে কচুরি বার্গার খেত। এইটুকুই নয়, ওই গ্রামের লোকেরাও ওখানে খাবার খেতে আসতো। পিঙ্কি মা, নিয়ে যাবার জন্য কচুরি বার্গার প্যাক করে দাও তো। পিঙ্কি মা, আমাকে 2 প্লেট কচুরি বার্গার ভরে দিও তো। তোমার হাতে বানানো কচুরি বার্গার দেখে আমার জিভে জল চলে আসে আর কি বাবা। ধন্যবাদ কাকু। স্কুলের বাইরে রেখা আর ওর বোন শিখাও কচুরি বিক্রি করত, কিন্তু ওদের বিক্রি সেরকম হতো না। এইসব দেখার পর রেখা আর শিখা খুব ঈর্ষা করত। একটুও ঠেলাতে তো দেখ কিরকম ভিড় লেগেছে, সমস্ত লোকেরা ওর ঠেলাতেই যায়। হ্যাঁ দিদি, সকাল থেকে আমাদের দোকানে কেউ কচুরি কিনতে আসেনি। এখন এই দোকান চালানোর জন্য কিছু একটা করতেই হবে। পিঙ্কি কচুরি বার্গার বিক্রি করে বাড়ি ফেরত আসতো আর নিজের অসুস্থ মায়ের দেখাশোনা করত।
জানো মা, আজকে আমার হাতের কচুরি বার্গার খেয়ে সবাই খুব প্রশংসা করেছে আর আমার সমস্ত বার্গার বিক্রি হয়ে গেছে। এটা তো খুব ভালো কথা। ভগবান করুক এইভাবেই তোমার বিক্রি হতে থাকুক। কিছুদিন পরই ওর মায়ের শরীর খুব খারাপ হয়ে যায় আর পিঙ্কি ওনাকে সরকারি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দেয়, যার কারণে ও কচুরি বার্গারের দোকান লাগাতে পারে না। অন্যদিকে রেখা এই ব্যাপারের লাভ উঠিয়ে লোকেদেরকে নিজের দোকানে ডাকে। এসো এসো, আমার কচুরি একবার খেলে বারবার খাবে। রেখা দিদি, কচুরি বার্গার দিয়ে দাও আমায় 1 প্লেট। এক্ষুনি দিচ্ছি, একটু দাঁড়া। ওর হাতের কচুরি বার্গার খেয়ে বাচ্চারা বলে, এটা কি রকম কচুরি বার্গার বানিয়েছো? এরকম বার্গার খেয়ে তো আমাদের পেটই খারাপ হয়ে যাবে। তুমি পিঙ্কি দিদির মতো কচুরি বার্গার বানাতে পারো না? রেখার হাতের কচুরি বার্গার খেয়ে কেউ পছন্দ করে না। অন্যদিকে পিঙ্কির মা সুস্থ হয়ে বাড়ি চলে আসে আর পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে ওখানে চলে আসে। গরম গরম কচুরি বার্গার নিয়ে নাও। বাচ্চারা পিঙ্কিকে দেখে দৌড়ে চলে আসে। দিদি, তোমার হাতের কচুরি বার্গার না খেয়ে আমাদের ভালোই লাগছিল না মোটেই। চলো চলো, এখন তাড়াতাড়ি কচুরি বার্গার দিয়ে দাও। দেখতে দেখতেই ওখানে সমস্ত বাচ্চারা এবং গ্রামবাসীরা কচুরি বার্গার খেতে চলে আসে, যেটা দেখে রেখা বলে, একটু দেখ তো ওইদিকে, আমার হাতের কচুরি বার্গার কেউ খায়নি। আর পিঙ্কি আসা মাত্রই ওর ঠেলাতে এত ভিড়, ওকে তো মজা দেখাতেই হবে। রেখা পিঙ্কিকে মজা দেখানোর পরিকল্পনা করে আর ও সুযোগ বুঝেই পিঙ্কির কচুরিতে ওষুধ মিশিয়ে দেয়, যার কারণে লোকেদের পেটে ব্যথা শুরু হয়। আরে কি, এই পিঙ্কির কচুরি বার্গার খেয়ে তো পেটে ব্যথা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আমার পেটেও ব্যথা হচ্ছে। এবারে কে এখান থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাড়িয়ে দিতে হবে। ওর কচুরি বার্গার খেয়ে যদি আমাদের শরীর খারাপ হয়ে যায় তাহলে। পিঙ্কিকে গ্রামের লোকেরা ওখান থেকে তাড়িয়ে দেয় আর পিঙ্কি কাঁদতে কাঁদতে নিজের ঠেলা নিয়ে ওখান থেকে চলে যায়। এইসব দেখে রেখা খুব খুশি হয়। এখন হলো তো মজা, এখন বিক্রি কর, কচুরি বার্গার বিক্রি কর। পিঙ্কি একটা গাছের নিচে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। এখন আমি আমার মায়ের চিকিৎসা কি করে করাবো? আমার কচুরি বার্গার বিক্রি হলো না। আমার কচুরি বার্গারে আমি এমন কি দিলাম বাবা? একজন বয়স্ক লোক পিঙ্কির ঠেলাকে দেখে পিঙ্কির দিকে এগিয়ে আসে আর বলে, মা, আমাকে কচুরি বার্গার দাও না, আমার খুব খিদে পেয়েছে। না আঙ্কেল, আমি এই কচুরি বার্গার আপনাকে দিতে পারবো না। এই কচুরি বার্গারে কেউ কিছু একটা মিশিয়েছে। কি করব মা, আমার যে খুব জোরে খিদে পেয়েছে। আমি তোমার এই দোকানটা দেখলাম, তাই তোমার কাছে চলে এলাম। না আঙ্কেল, এই কচুরি বার্গার আপনি খাবেন না। আমার কাছে 50 টাকা আছে, নিয়ে নিন আর অন্য কোথাও গিয়ে অন্য কিছু খেয়ে নিন। পিঙ্কির এই কথাটা শোনার পর বয়স্ক লোকটার খুব ভালো লাগে আর ওই বয়স্ক লোকটা কচুরি বার্গারের দিকে দেখে নিজের হাত ওঠায়। ওনার হাত থেকে আলো বেরোয় আর উনি জাদু করার পর ওখান থেকে চলে যান। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারে না আর ও বাড়িতে গিয়ে নিজের মাকে বলে, মা, আজ আমি কচুরি বার্গার বিক্রি করতে পারিনি। আমার কচুরি বার্গারে কিছু একটা মিশিয়ে দিয়েছিল কেউ, যার কারণে লোকেদের পেট খারাপ হয়ে যাচ্ছিল, তাই আমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। কি কচুরি বার্গারে মিশিয়ে দিয়েছে? আমাকে একটু খাইয়ে দেখা, আমিও তো দেখি যে কচুরি বার্গারে কি মেশানো আছে। পিঙ্কি ওই কচুরি বার্গার নিজের মাকে এনে দেয়। যেই মাত্র উনি কচুরি বার্গার খান, ওনার স্বাস্থ্য ঠিক হতে শুরু করে। দেখ, আমার তো কিছুই হলো না, আমার পেটেও ব্যথা হলো না আর আমার শরীরও ঠিক আছে। তাই মা, তুমি সত্যি বলছো? এই সব কিছু দেখে পিঙ্কি দ্বিতীয় দিনই কচুরি বার্গার বিক্রি করতে আবার পৌঁছে যায়। পিঙ্কি, কয়েকটা কচুরি বার্গার দিয়ে দাও তো। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। ওই লোকটা যেই মাত্র কচুরি বার্গার খান, ওনার পেটের ব্যথা ঠিক হয়ে যায় আর ওই লোকটা পিঙ্কিকে বলে, আরে এ কি পিঙ্কি মা, তোমার কচুরি বার্গার খেয়ে তো আমার পেটের ব্যথা ঠিক হয়ে গেল। এই কথাটা গ্রামে ছড়িয়ে পড়ে যে পিঙ্কির কাছে জাদুই কচুরি আছে, যেটা খেয়ে সমস্ত অসুখ দূর হয়ে যায়। আর এটা শুনে সমস্ত লোকেরা পিঙ্কির কাছে এসে কচুরি চায়। পিঙ্কি, পিঙ্কি, আমাকে কচুরি বার্গার খাওয়াও না। তোমার কচুরি বার্গার খেয়ে আমার কোমরের ব্যথাটা ঠিক হয়ে যাবে। এই সব কিছু দেখে রেখা ভাবে,
আমিও একবার এই কচুরি বার্গার খেয়ে দেখি তো আমারও অসুস্থতা ঠিক হয় কিনা। আমাকেও একটা কচুরি বার্গার খাওয়াও তো। যেই মাত্র ও কচুরি বার্গার খায় ওর পেটে খুব জোরে ব্যথা হয়। ও বুঝতে পারে যে ও পাপ করেছে আর সেই কারণেই ওর সাথে উল্টো হয়েছে। সমস্ত লোকেরা কচুরি বার্গার খেয়ে অসুস্থতা থেকে ছুটি পেয়ে যায়। এই কথাটা পিঙ্কি বুঝতেই পারছিল না। ওই বয়স্ক লোকটা আবার পিঙ্কির কাছে আসে। পিঙ্কি মা, আমাকে 50 টাকার কচুরি বার্গার দিয়ে দাও তো। আরে আঙ্কেল, আপনি তো সেই আঙ্কেলই ওই দিন আমার কচুরি বার্গার খেতে চেয়েছিলেন না? ওই কচুরি বার্গার খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আপনাকে বারণ করেছিলাম। হ্যাঁ পিঙ্কি, আমি হলাম সেই। এইটুকু বলা মাত্রই ওই বয়স্ক লোকটা একটা পরীতে পরিণত হয়। এটা কি আপনি পরী হয়ে গেলেন? আপনি কে? হ্যাঁ পিঙ্কি, আমি বয়স্ক নই, আমি একটা পরী। তোমার সততা দেখার পর আমার খুব ভালো লাগলো আর তাই আমি তোমার কচুরি বার্গারকে একটা জাদুই কচুরি বার্গারে পরিণত করেছিলাম, যার কারণে যেই সৎ লোক ওই কচুরি বার্গার খাবে তার অসুস্থতা দূর হয়ে যাবে। এই কথাটা জানার পর পিঙ্কি খুব খুশি হয় আর ধন্যবাদ জানায়। ও জাদুই কচুরি বার্গার নিয়ে নিজের মাকেও খাওয়ায় আর অন্যদেরও অসুস্থতা ঠিক করে দেয়।